হ্যালো বন্ধুরা, এখন আমি ভিকি জায়েদ পরিচালিত সেদিন ছিল শুক্রবার বলে একটি বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো তাসিফ মামু এবং তঞ্জিম সায়রা টোটিনি এবং আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। দেখুন, গল্পের ব্যাপারে তো বেশি কিছু বলা যায় না, যেহেতু এটা নাটক এবং 1 ঘন্টা 22 মিনিটের মতো ডিউরেশন এই নাটকটা। তবু একটা ছোট্ট যদি হালকা করে বলা যায় যে টোটিনি তার হাজব্যান্ডের মারা যাচ্ছে এবং সেই অপরাধে তাকে পুলিশ সন্দেহ করছে যে সেই খুন করেছে, কারণ তাকে এমনভাবে পাওয়া যাচ্ছে যাকে মনে হচ্ছে যে সেই খুন করেছে এবং তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার সাইকোলজিস্টের দায়িত্ব পড়ছে হচ্ছে, সাইকিয়াট্রিস্টের দায়িত্ব পড়ছে হলো তাসিফ মাহবুব, এবং সে কীভাবে এই মেয়েটিকে প্রমাণ করতে পারে কিনা যে এই মেয়েটি সত্যি কি অপরাধী না অপরাধী নয়, সেটা কীভাবে সে জানতে পারবে এবং আলটিমেটলি এই খুনটা কে করেছে এবং কী তার উদ্দেশ্য ছিল, এই নিয়েই কিন্তু এই নাটকটা রয়েছে। তবে এর মধ্যে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমি কিন্তু এখানে বলবো না, বললে কিন্তু আপনি বুঝে যাবেন। এবং এই নাটকটা হলিউডের একটা সিনেমা আছে, বেশ বড় নাম করা, তার থেকে কিন্তু অনেকটা ইন্সপিরেশন কিন্তু বলা যায়। তো এরকম ধরনের গল্প কাইন্ড অফ কিন্তু আপনারা কিন্তু আইডিয়া করতে পারবেন। তো কেমন হলো যদি বলেন এই নাটকটা, দেখুন নাটকটার মধ্যে বেশ কিছু ভালো জিনিস আছে, কিন্তু একটা কিছু খারাপ জিনিস আছে। তো প্রথম জিনিস যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো এই গল্পের অবশ্যই মূল যে ক্লাইম্যাক্সটা, সেটা কিন্তু অবশ্যই আপনাকে চমকে দেবে। হ্যাঁ, গেস আপনি একটু হলেও করতে পারবেন একটা কিছু মুহূর্তের পর, যদি বেশি কন্টেন্ট দেখে থাকেন যে খুব যে বেশি হেভি কিছু হয়ে যাচ্ছে। তবে যারা কনজিউম কম করেন কন্টেন্ট, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা চমক থাকতে চলেছে। আমি বলবো এটা একটা ভালো চমক। আমি অ্যাটলিস্ট এটুকু বলবো যে ঠিক আছে, একটা গল্প লেভেলে ভিকি জায়েদ এক্সপেক্ট করতে পারি, আরও বেশি এক্সপেকটেশন রাখি। তবে হ্যাঁ, এইটুকু ঠিক আছে। অনেক কাজ আছে ভিকি জায়েদের যেগুলো কিন্তু সেরকম মর্যাদায় যেতে পারে না। তবে এই কাজটা কিন্তু, আমি ক্লাইম্যাক্সটা বলবো, একটা কিন্তু ভালো রকম সে ডিজাইন করতে পেরেছে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। অভিনেত্রী তটিনীকে কিন্তু আপনি ভালোবাসে প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর সে পারফর্ম করেছে এবং তাকে এরকম মানে সে তাকে সাইকো মনে হচ্ছে, কিন্তু তাকে আপনার ভালো লাগবে। তটিনী তো এমনি খুব মিষ্টি, তার সে তাকানো, সে যেইভাবেই হোক, কিন্তু তটিনী যখন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তসিফকে মারতে যাচ্ছে, তখন এক্সপ্রেশন দেখবেন এবং ওই এক্সপ্রেশন থেকে হাসির জায়গায় চলে আসে, মানে সে হাসতে শুরু করছে। এই যে চেঞ্জেসগুলো কিন্তু সে খুব সুন্দরভাবে করেছে। ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে করেছে, মানে শেডগুলোকে খুব সুন্দরভাবে এখানে দেখাতে পেরেছে নাটকের মধ্যেও, যেটা কিন্তু বেশ প্রশংসনীয়। টোটিনির জন্য কিন্তু অবশ্যই থামস আপ। তসিফ মাহবুবের পারফরমেন্সও ভালো, এবং তসিফ মাহবুবের যে দিকটা রয়েছে, তার যে ফ্যামিলির দিকটা রয়েছে, সেই জিনিসটা উঠে আসে। সেখানে অনেক কিছু ইনফরমেশন আছে, তো যেগুলো চট করে মানুষকে জাজ করা যায়, সেখানে কিন্তু আপনি সেই মানে ইনফরমেশন যখন জানতে পারবেন, তখন কিন্তু আপনি কিন্তু চট করে কাউকে জাজ করে ফেলবেন না, আপনাকে কিন্তু ভাবতে বাধ্য করবে। তো এই জিনিসগুলো যে উঠে এসছে এই গল্পের মধ্যে থেকে, তসিফ মাহবুবের সাইড থেকে, তো সেইটা কিন্তু বেশ ভালো। সাপোর্টিং অন্যান্য ক্যারেক্টার সেরকমভাবে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। আইরিনকে দেখলাম আমি ওর ওয়াইফ হিসাবে, মানে তসিফের ওয়াইফ হিসাবে, তো ঠিকঠাক মোটামুটি। বাকিদের পারফরমেন্স আমার এমন কিছু লাগেনি। এবার যদি গল্পের ভালো দিক আর কি আছে বলি, এখানে একটা লুকোনো প্রেমের গল্প রয়েছে, যেই প্রেমের গল্পটা আমার মনে হয় অনেকটা ক্ষেত্রে কিন্তু মানুষের কাছে ওয়ার্ক করতে পারে, যদি কনজিউম ভালো রকম সে করে, এবং এরকম ধরনের ডার্ক থিমের উপর যদি এরকম ধরনের প্রেমের গল্প উঠে আসে, সেটা যদি অ্যাকসেপ্ট করতে পারে, তবে কিন্তু সেই জিনিসটা ভালো লাগবে। যেহেতু গল্পটার মধ্যে একটা মানে একটা নতুন স্বাদ আছে, তো কাইন্ড অফ বাংলাদেশের কন্টেন্ট অনুযায়ী কিন্তু আমি বলবো এটা একটা ঠিকঠাক মতো কাজ হতে পেরেছে গল্প লেভেলে, কারণ সেই ধরনের কনজিউম করার অডিয়েন্স কিন্তু বাংলাদেশে খুব একটা আছে আমি কিন্তু মনে করি না। এটাকে খারাপভাবে নেবেন না, এটা মানে কীরকম সিনেমা কতগুলোকে কনজিউম করে, ডেফিনেটলি লোকে করে, প্রচুর লোকে দেখে, তবে মাস অডিয়েন্স কিন্তু এই সেরকম কনজিউম করে না। তাদের কাছে কিন্তু এটা শখ এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু ভালোও লাগতে পারে, তো সেই হিসাবেই বলো। তবে খারাপ কী লেগেছে, একটা কমিক পোর্শন ছাড়া বাকি কমেডির যে পোর্শনগুলো রাখা হয়েছে, যেগুলো কিন্তু আমার কাছে একেবারেই ওয়ার্ক করেনি। একটা গায়ে গন্ধর ব্যাপার রয়েছে, টোটিনি সেই জায়গাটা যেরকম পারফর্ম করে মজা লাগবে, সেই জিনিস জায়গাটাই ভালো লাগে, বাট বাকি জায়গাগুলো একেবারেই ভালো লাগেনি। এবং গল্পটা মানে এই নাটকটা যেভাবে শুরু হয়, আপনি যার ফিল করতে পারবেন স্ক্রিন প্লের মধ্যে, কারণ একটা ঘটনা যেন ঠিকঠাকভাবে শেষ হতে পারছে না, মানে হুট করে যেন সিনটাকে কেটে দেওয়া হচ্ছে, পরে একটা অন্য মুহূর্ত চলে আসছে, যেটা কিন্তু আপনি গল্পটার মধ্যে ফিল করবেন। শুরুর থেকে শেষ অবধি রয়েছে, শুরুর দিকে বিশেষ করে রয়েছে, যার জন্য প্রথমে অ্যাটেনশন গেইন করাটা কিন্তু অনেক বেশি জরুরি। সেটা যদি মিস করে যায়, আমি বলবো এখানে চিত্রনাট্যটা আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল, গ্রিপ রাখতে পারতো এবং খুব ভালোভাবে মিলনসই হতে পারতো। সেটা আমার মনে হয় এখানে একটু জার্ক থেকে গেছে। আদারওয়াইজ কিন্তু এই কাজটাকে কিন্তু আমি একটা খারাপ কাজ না,
একটা ভালো কাজই বলবো, এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তবে একটা ভালো কাজ হিসাবে আপনারা কিন্তু এই কাজটাকে ধরতে পারেন। চ্যানেল লাইভ প্রাইমে রয়েছে, ইউটিউব চ্যানেলে ফ্রিতেই অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সেদিন ছিল শুক্রবার বলে নাটকটি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।